ইন্টু 60 ডিভাইডেড বাই 100। আমার দরকার সংখ্যা দুইটার অনুপাত, মানে এক্স অনুপাত ওয়াই, অথবা এভাবেও বলতে পারো এক্স বা ওয়াই, এইটার মান। তাহলে যেটা আমি করব, এক্স থাকলো, এই ওয়াই কে বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, আর এই পাশে থাকলো 60/100 ইন্টু এইটা যদি ডান পাশে চলে যায় উল্টে যাবে 100/40, তাই না? দেখো ওয়াই কে বাম পাশে নিয়ে আসছি, এটাকে ডান পাশে নিয়ে গেছি। খুবই সিম্পল, 100 100 কাটা, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, তার মানে 3/2। সুতরাং x অনুপাত y সমান হচ্ছে 3:2, সংখ্যা দুটির অনুপাত এইটা। ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে 45 হবে। ওকে, তাও আমার কেমনে মিললো? ও আচ্ছা, এটা 45 বলছে, আমি 40 ধরে করছি। ঠিক আছে, এটা ধরো 40, হ্যাঁ 45 ধরে তুমি করতে পারবা এখন আশা করি। আমি 40 ধরে করে ফেলছি ভুল করে। ওকে, তো আমি এটা 40 বানাইলাম, বাট 45 ধরে তুমি একবার নিজে করো, তোমার অ্যান্সার হয়তো ডিফারেন্ট আসবে। ঠিক আছে, এটা আমি আমি এখানে ভুল করছি, আমি এখানে 45 দেওয়া ছিল, আমি 40% ধরে করে ফেলছি ভুল করে, বাট 40% ধরলে এটা অ্যান্সার আসে। তো তুমি কোশ্চেন একবার 45 ধরে নিজে ট্রাই করো, আমি আর নতুন করে করছি না, প্রসিডিউর মনে হয় তুমি বুঝতে পারছো ভাইয়া। সাত একটা কোশ্চেন করছে ভাইয়া, কোনো বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে 1.2 হয় কিভাবে? ভাইয়া এটা কোশ্চেনের অ্যান্সার দিব, আগে আমি হচ্ছে এগুলো করাই, তোমার কোশ্চেনের অ্যান্সার পরে দিব। তুমি এই কোশ্চেনটা আরেকবার রিপিট করবা না, তাহলে কিন্তু তোমাকে ব্যাকগ্রাউন্ড থেকে মানে ব্যাকএন্ড থেকে ব্লক করে দিবে। ঠিক আছে, তুমি এই কোশ্চেনটা কয়েক হাজার বার করছো, আমরা টপিকে থাকার চেষ্টা করি। আমি তোমার কোশ্চেনটা দেখেছি, আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দিব। ঠিক আছে, আমি বলেছি যখন দিব আমি তোমাকে দিব, সো এটা আর রিপিট করো না। ওকে 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 এমসিকিউ কি? এমসিকিউ বলছে ধানে চাল ও তুষের অনুপাত হচ্ছে 7:3, এতে শতকরা কি পরিমাণ চাল আছে? আচ্ছা, শতকরা কি পরিমাণ চাল আছে এটা জানতে চাইছে। ওকে, তোমাকে একটা শর্টকাট শিখাই। ঠিক আছে, একটা শর্টকাট শিখাই। শতকরা অনুপাতের অঙ্কে শতকরা পরিমাণ জানতে চাইলে এই টাইপের ম্যাথের মধ্যে শতকরা পরিমাণ যদি জানতে চাই, তাহলে তুমি একটা সূত্র ইউজ করবা। নিচে লিখবা মোট, উপরে লিখবা যা জানতে চায় তা, যা জানতে চায় তা ইন্টু 100%। একটা শর্টকাট, এমসিকিউ যেহেতু ছোট ভাবে করলে আমাদের জন্য বেশি ভালো হয়। ঠিক আছে, ওকে। তাহলে শতকরা পরিমাণ যখন জানতে চাচ্ছে, আমি নিচে কি লিখবো? মোট, আর উপরে লিখবো যা জানতে চায় তা ইন্টু 100%। দেখো কিভাবে মিলে যায়, খেয়াল করে দেখো, আমাকে কোয়েশ্চেনটা কি করছে, চাল ও তুষের অনুপাত 7:3, তাহলে জানতে চাইছে চালের পরিমাণ, তাহলে চাল হচ্ছে কোনটা? প্রথমটা, তাহলে উপরে হচ্ছে যা জানতে চায় তা, তার মানে উপরে আসবে 7, নিচে আসবে মোট। মোট মানে হচ্ছে যে অনুপাত দুইটা দেওয়া আছে এই দুইটার যোগফল, মানে 7+3, এটাই তো মোট, তাই না? ইন্টু 100%। তাহলে কত আসতেছে বলো তো? 7/10 ইন্টু 100%, শূন্য শূন্য কাটা 70%, দ্যাটস ইট। কত মজা, দেখতে পারছো? যদি তোমাকে জানতে চাইতো, যদি তোমাকে জানতে চাইতো তুষ, বলো মনে করো তুষ, কি করতা? যা জানতে চায় তা, তাহলে তুষের পরিমাণ কত? 3, উপরে লিখতা 3, নিচে হচ্ছে মোট, মানে 7 আর 3 এর যোগফল 10 ইন্টু 100%, এটা এটা কাটো 10, সেটা হইতো 30%। মজা না ব্যাপারটা? শর্টকাটটা মজা না? সো এইভাবে কিন্তু তুমি তোমার টাইম বাঁচায় ফেলতে পারো। সো এটা মনে রাখবে, যদি কোনো অনুপাত দেয়া থাকে এবং শতকরা কোনো একটার পরিমাণ জানতে চাচ্ছে, তুমি খুব সহজে বের করতে পারো, উপরে থাকবে যা জানতে চায় তা ডিভাইডেড বাই মোট পরিমাণ ইন্টু 100%। ঠিক আছে, ওকে। বলেছে 6 ঘন সেন্টিমিটার, এখানে কিছু জিনিস তোমাকে জানতে হবে। হ্যাঁ, খুব ইজি, বাট জানতে হবে। 6 ঘন সেন্টিমিটার কোন বস্তুর ওজন 18 ডেকাগ্রাম। তুমি কি ডেকাগ্রাম সম্পর্কে কোনো আইডিয়া রাখো? ডেকাগ্রাম কোনো আইডিয়া রাখো? তুমি কি জানো 1 ডেকাগ্রাম সমান হচ্ছে 10 গ্রাম? ছোটবেলায় আমরা পড়ছিলাম। এই ইনফরমেশনটা তোমাকে জানতে হবে। বস্তুটির ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ?
শতকরা কত ভাগ জানতে চাইছে, কিন্তু শতকরা জানতে চাইছে, শতকরা কত ভাগ সেটা জানতে চাইছে। আচ্ছা, তাহলে এবার তুমি চিন্তা করো 6 ঘন সেন্টিমিটার কোন বস্তুর ওজন 18 ডেকাগ্রাম, তাহলে 1 ঘন সেন্টিমিটার বস্তুর ওজন কত হবে? 6 সেন্টিমিটার যদি 18 ডেকাগ্রাম হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার বস্তুর ওজন হবে 18 ভাগ 6 ডেকাগ্রাম, ডেকাগ্রাম বা 3 ডেকাগ্রাম। এখন ডেকাগ্রাম, 1 ডেকাগ্রাম 10 গ্রাম, তাহলে 3 ডেকাগ্রাম সমান কি হবে? 30 গ্রাম, 30 গ্রাম। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা জানি, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। ঠিক আছে? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে এইটা, এর সমআয়তন পানির ওজনের শতকরা কত পার্সেন্ট? তাহলে যার ওজন, পানির ওজন জানতে চাচ্ছি নিচে, তাহলে পানির ওজন আসবে নিচে, উপরে আসবে যা জানতে চায় তা, ইনটু 100%। ঠিক আছে? আমার পানির ওজনের কত গ্রাম জানতে চাইছে, এর আগের বার জানতে ছিল মোটের কত গ্রাম, তাহলে মোট গেছে নিচে। এবার জানতে পানির ওজনের কত গ্রাম, এই জন্য পানির ওজন গেছে নিচে। শতকরা জানতে চাইছে যে 100%, তাহলে পানির ওজন কত? 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, আর 1 ঘন সেন্টিমিটার বস্তুর ওজন 30 গ্রাম। তাহলে যা জানতে চাই সেটা যাবে উপরে, ইনটু 100%। তাহলে একের সাথে তো কাটাকাটি করা যায় না, তাহলে টোটাল আসতেছে আমার 3000%। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি ভাইয়া? 3000%। ক্লিয়ার ভাইয়া? সহজ ছিল কিন্তু, রাইট? ওকে, এটা করব, বাট তার আগে আমরা হচ্ছে একটু নামাজের বিরতিতে যেতে যাচ্ছি। 6টা 34 বাজে, অনেক জায়গায় হয়তো এখনো আজান দেয়নি, বাট তারপরেও আমরা একটা অ্যাভারেজ টাইম ধরে নামাজের বিরতিটা দিচ্ছি, আর নামাজ পড়ে আমরা হচ্ছে আবার ব্যাক করব। ঠিক আছে? নামাজের বিরতি 35 বাজে 50 পর্যন্ত। ঠিক আছে? ও সরি। ওকে, এই যে দেখো কান্নাকাটি লাগাই দিছে 6টা 45-এ। দেন ভাইয়া তোমাদের বন্ধু বান্ধব 6টা 15 থেকে কান্নাকাটি করতেছে বিরতি দেওয়ার জন্য। ঠিক আছে? সো এখন অলরেডি 40 বাজে। হুম, আমার মনে হয় 45-এ দিলে নামাজের বিরতিটা 40-এ দিলে ভালো হয়, কারণ অনেক জায়গাতেই একটু লেট করে আজান দিচ্ছে। সো তখন আসলে একটা কমন টাইম পাই আমরা। ঠিক আছে? 15 মিনিট নামাজের ব্রেক, তারপরেও আর কেন টাইম বাড়ায় দিতে হবে ভাইয়া? আর বাড়ায় দেওয়া যাবে না, তাহলে তো ক্লাসই থাকে না ভাইয়া। 15 মিনিটে আমরা নামাজ পড়তে পারি, এতটুকু জানি আমরা ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সবাই বলতেছে 40-এ দেন, কারণ অনেকেই আজান দেয় নাই অনেক জায়গায়। ওকে, সো সরি, আমি 40-ই নামাজের বিরতি দিই, আর 5 মিনিট আমি পড়াই। ঠিক আছে? যাতে সবাই একসাথে নামাজ পড়তে পারি, অনেক জায়গায় আজান দেয় নাই। ঠিক আছে? ওকে, সো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। 40-এ আমি নামাজের বিরতি দিব। এর মধ্যে আর কেউ নামাজের বিরতি দেন এই কমেন্টটা করবা না। ঠিক আছে? 40-এ নামাজের বিরতি দিয়ে দিচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম বলতেছে ভাইয়া নামাজের বিরতিটা 40-এ দেন। ওকে, তো 4 মিনিট আছে, 4 মিনিটে আমরা 2টা পোল শেষ করে দিতে পারি। বলছে এবিসিএ কোণ এ কোণ বি সমান হচ্ছে 2:3, কোণ বি কোণ সি হচ্ছে 2:3। তার মানে দেখো আমি যদি লিখি কোণ এ অনুপাত কোণ বি, এটা হচ্ছে 1:2, আবার কোণ বি অনুপাত কোণ সি, এটা হচ্ছে 2:3। তার মানে এই বি এই বি আর এই বি এই বি সমান। তার মানে লিখতে পারি কোণ এ অনুপাত কোণ বি অনুপাত কোণ সি সমান হচ্ছে 1:2:3। ওকে, কোণ সি এর পরিমাপ কত? মনে করি তাহলে প্রশ্ন মতো এভাবে লেখা যায়, মনে করি কোণগুলোর পরিমাপ, কোণগুলোর পরিমাপ হচ্ছে
1x 1x বা x আর হচ্ছে 2x আর এটা হচ্ছে 3x। প্রশ্ন মতে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 6x সমান আসতেছে 180, অতএব x ইকুয়াল টু হচ্ছে 180 ভাগ 6 30। আমার দরকার c কোণের পরিমাণ, তাহলে c হচ্ছে কোনটা 3x, 3 ইন্টু 30 মানে হচ্ছে 90 ডিগ্রি। হোয়াট ইজ এ নাম্বার কারেক্ট আনসার, তাই না? ক, হ্যাঁ অন্তু বলতেছে এ নাম্বার কারেক্ট আনসার, দেখতে পেয়েছি অন্তু। আনিক, ঋতু লিখছে হবে। প্রশ্ন মতে হচ্ছে লসাগু যেটা 30x সেটা মানে হচ্ছে 150, x এর মানে হচ্ছে 150 ভাগ 30 5, আর x এর মানে হচ্ছে গসাগু। এ নাম্বার, দেখি তো কে কে সঠিক উত্তর দিছো। প্রীতম সানা, তারপর হচ্ছে সুমাইয়া মিম, সাজ্জাদ মাহমুদ নূর। তাদের একটা আমি শর্টকাট শিখাই দেই, সেটা হচ্ছে কোন জায়গায় দেখতেছো একটা বৃদ্ধি আছে একটা হ্রাস আছে, হ্যাঁ, বা সেটা হতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হইতে পারে বা ডিসকাউন্ট হইতে পারে, যে দোকানে একবার 10% ডিসকাউন্ট দিছে, পরে আবার 10% মূল্য বৃদ্ধি করছে, এরকম হইতে পারে, বা প্রথমে 10% ডিসকাউন্ট দিছে পরে আবার 10% ডিসকাউন্ট দিছে, এরকম হইতে পারে, বা প্রথম 10% বাড়ছে পরে 10% বা 15% যাই বলো না কেন একটা অ্যামাউন্ট বাড়ছে, তো শতকরা কত বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে, এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে একটা শর্টকাট তোমাদেরকে আমি শিখাই দেই, একটু লিখে নাও। নর্মাল নিয়মে তো আমরা শিখাইছি ক্লাসে, সেটা এভাবে ইউজ করতে পারো, a প্লাস বি প্লাস ab ডিভাইডেড বাই 100। হ্যাঁ, এটা হচ্ছে একটা শতকরা বৃদ্ধি বা হ্রাস। হ্যাঁ, এটা শতকরা বৃদ্ধি বা হ্রাসের ফর্মুলা, ঠিক আছে? কোন ক্ষেত্রে? যদি একবার বাড়ে আর একবার কমে, অথবা দুইবারই বাড়ে অথবা দুইবারই কমে। বুঝাইতে পারছি? যাই আসুক না কেন, যেটা বৃদ্ধি পাবে সেটা প্লাস, যেটা কমে যাবে সেটা মাইনাস। যদি দুইটাই বাড়ে তাহলে দুইটাই প্লাস, যদি দুইটাই কমে তাহলে দুইটাই মাইনাস। ঠিক আছে? যেমন আমি তোমাকে দেখাই, দেখো খুব ইন্টারেস্টিং। তোমাকে এখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ছে, তার মানে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। চিন্তা করো 10% বৃদ্ধি পাইছে, তার মানে 10 হচ্ছে প্লাস, প্রস্থ 10% কমেছে, তার মানে এই 10 হচ্ছে মাইনাস। তো প্লাস চিহ্ন দাও, এই দুইটার গুণফল, তার মানে একটা 10 প্লাস ইন্টু -10, এই দুইটার গুণফল, তাই না? 10% বাড়ছে দ্যাটস একটা 10 প্লাস, 10% কমছে দ্যাটস আরেকটা 10 মাইনাস, ডিভাইডেড বাই 100। তাহলে দেখো এই 10 ক্যান্সেল, এই 10 আর এই 10 গুণ হয়ে গেল মাইনাস 100 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করো -1। যেহেতু মাইনাস আসছে তার মানে বলবা 1% হ্রাস পেয়েছে। হ্যাঁ, মাইনাসের জন্য বুঝতেছি হ্রাস, প্লাস আসলে কি বুঝতাম? বৃদ্ধি। ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে 1% হ্রাস। সো এই শর্টকাটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখো যে a প্লাস b প্লাস ab ডিভাইডেড বাই 100। সো যদি প্রথমটা বাড়ে তাহলে প্রথমটা প্লাস, পরেরটাও যদি বাড়তো তাহলে পরেরটাও প্লাসই দিতাম আসলে। ঠিক আছে? এবং এই দুইটাও প্লাসই হইতো, যেটা আসতো সেটাই অ্যান্সার। ওকে, যেহেতু প্রথমটা বাড়ছে এই জন্য প্লাস, পরেরটা কমছে এই জন্য পরেরটা মাইনাস। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? ওকে, এবার যে একটা কোয়েশ্চেন করছিল যে ভাইয়া যদি ওই যে 10% বাড়ে তাহলে 1 বা 20% বাড়ে তাহলে 1.2 কিভাবে হয়? ভাইয়া এটা এটা দেখো, একটা জিনিস তুমি চিন্তা করো। তুমি যে জানতে চাইছো, ধরো 100 টাকায় আগে ছিল 100 টাকা, হ্যাঁ? বাড়লে হয়ে গেছে কত? আগে পূর্ব মূল্য ছিল 100 টাকা, বৃদ্ধি পেলে হয়ে গেছে কত? 120 টাকা হয়ে গেছে না? তাহলে 1 টাকা হইলে সেটা কত হইছে বলো তো? 120 ভাগ 100 হইছে না? তাহলে এটার মানে কত বলো তো? 1.2 না? এটার মানে কিন্তু 1.2, ওইভাবে আসছে 1.2। অথবা তুমি 1 ধরেও চিন্তা করতে পারো। পূর্ব মূল্য ছিল 1, তাহলে পূর্ব মূল্য, হ্যাঁ, 1 টাকা, 1 টাকা ধরো, 1 টাকা ছিল সামথিং কিছু একটা। 20% বাড়ছে, 20% বৃদ্ধি, তার মানে কত? 1 এর 20 ভাগ 100, তাহলে এটা কাটলো, এটা কাটলা, বা এটা আসলো কত? 20 ভাগ 100 করলে তুমি চিন্তা করো 0.2 আসছে, 0.2। তাহলে
বর্তমান মূল্য কত হইল? আগে ছিল 1 টাকা, বাড়লো 0.2 টাকা, তাহলে হয়ে গেল 1.2 টাকা। এইভাবে হয় 1.2। বুঝতে পারছো? যে বুঝতে পারো নাই আগে। তো ওটি 1 ধরে করতে দশমিকে আসছে। আমরা 100 ধরে করলে তো আর এই দশমিকের ঝামেলাটা নেওয়া লাগে না। ক্লিয়ার? অ্যান্সার পাইছো? কে যেন কোশ্চেন করছিলা? অনেকবার। ওকে। আরেকটা আসি, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে যদি 5 যোগ করো তাহলে অনুপাত হয়ে যায় 2:3। সংখ্যা দুইটা কত? ওকে ফাইন। তো আমি মনে করি সংখ্যা দুইটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 8x। তাহলে এই দুইটার অনুপাত 5x ডিভাইডেড বাই 8x, উভয়ের সাথেই 5 যোগ করে দেই। তাহলে উপরেও 5 যোগ করব, নিচেও 5 যোগ করব, তাহলে অনুপাত হয়ে যাবে 2:3 বা 2/3। আমার তো মনে হয় এখন ক্যালকুলেশন করে আমরা বের করতেই পারি। তাই কি? তাই না? একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 8x। তাহলে 5x বাই 8x দুইটার সাথেই 5 যোগ করছে, 5 যোগ করছে, অনুপাত হয়ে গেছে 2:3। তো এখন আমরা করতে পারবো। নিজে করে ফেলো। নিজে করে ফেলো। অনেকে বলছে বি নাম্বার সঠিক উত্তর, আমি জানি না কত। তো আমার মনে হয় এটা তুমি পারবা। আমি জানি না এটা কত উত্তর। একটি সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের বাহুর সমান দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, আর সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তাহলে উভয় পাশ থেকে a স্কয়ার বাদ দিলে কত হয়? √3/4 অনুপাত 1, সুতরাং √3/4। এইটা সহজ জিনিস, কিন্তু জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর বর্গের ক্ষেত্রফলের সূত্র, তাহলেই আমরা এটা পারবো। ঠিক আছে? ওকে, এবার পোল 2 চলে আসছে, দেখি এটা পারো কিনা। 0.25, এটাকে যদি বর্গমূল করো x সমান কত আসবে? x সমান আসবে হচ্ছে 2.5। প্লাস মাইনাস কেন আসবে না? কারণ যেহেতু এটা অনুপাতে আছে, হচ্ছে ঋণাত্মক হবে না। ঠিক আছে? দ্যাটস ওয়াই 2.5 হচ্ছে কারেক্ট অ্যান্সার মনে হয়, সি। সাজ্জাদ মাহমুদ নূর, তারপরে হচ্ছে ফাহিম শাহরিয়ার, সাবিকুন নাহার শশী, সুমাইয়া মিম, নাজিফা, তারপরে হচ্ছে তাজরিয়ান জান্নাত। ওকে, আর পড়ছি না আজকে। ওকে, 10 জন প্রথম পড়লাম। অনুপাতের ক্ষেত্রে আমরা সাধারণত ঋণাত্মক মানকে কাউন্ট করি না। অনুপাত সাধারণত আমরা ধনাত্মক মান নিয়ে করে থাকি। ঠিক আছে? দ্যাটস তো এটা আমরা ঋণাত্মক মানটা নিলাম না, এক্স এর নেই। ওকে? দেখো বলছে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ওকে ফাইন। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় ভাইয়া, ক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে ভাইয়া? 100 মাইনাস 20, 80 টাকা, তাই না? তাহলে আমাকে চাইছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, তাহলে আসতেছে ক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 80। কাটাকাটি করো, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, তাহলে 5/4 বা 5:4। এই নাম্বার কারেক্ট অ্যান্সার, রাইট? আমি দেখতেছি আমার আগেই সবাই সঠিক উত্তর। আমি এত তাড়াতাড়ি করেও তোমাদের সাথে পারছি না। ওকে, তোমরা ভেরি গুড, মানে ভালো পারছো, ভেরি গুড। বলছে 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতি কত? মনে আছে ভাইয়া? যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয়, পাতি হলে কি লিখতাম বলতো? এ বাই বি সমান সি বাই ডি, তাই না? আচ্ছা, তাহলে আমি জানি চতুর্থ সমানুপাতি জানি না, তাহলে ধরে নেই সেটা হচ্ছে এক্স। তাহলে সেটা কি আসবে বলতো? 5/10 সমান হচ্ছে 8/x। তাহলে বলো এক্স এর মান কত আসবে? আর গুণ করি, 5x সমান হচ্ছে 80, x সমান হচ্ছে 80 ভাগ 5, 16। চতুর্থ সমানুপাতি হচ্ছে 16 ডি। ওকে, এবার বলছে
3:8 বাট y:32 হলে y এর মান কত? পোল কোয়েশ্চেন। ওকে, তো পোলটা লঞ্চ করে দেই, দেখি এটার কে কে সঠিক। 4 12 বি নাম্বার কারেক্ট আনসার, রাইট? আমার এটা সবাই পারা উচিত। কোথায় কোথায় কোথায়? এটা 32%। নির্ঝর সিকিউ আছে, দেখো বলছে এটা আমি ক্লাসে করাইছিলাম। এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 3/2 হলে 4x অনুপাত 4y সমান কত? মানে এক্স অনুপাত ওয়াই, খেয়াল করো, মানে হচ্ছে 3:2। তাহলে এক্স এর সাথে গুণ হইছে 4, তাহলে হয়ে যায় 4x। তাহলে এই 3-এর সাথেও আমি 4কে গুণ করে দিব। ওয়াই এর সাথে গুণ হইছে 5, তাহলে হইছে 5y। তাহলে এই যে ওয়াই এর সাথেও আমি 5 গুণ করে দেব। তাহলে কত আসতেছে বলো তো? 3 4 12, 5 দ্বিগুণে 10। কাটাকাটি করো, এই যে দেখো 12/10 কাটাকাটি করলে তো আসে 6/5 না, 6:5 এরকম কিছু একটা আসে। 6:5 ডি নাম্বার কারেক্ট আনসার। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:5। এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির অন্তরফল কত? তাহলে মনে করো সংখ্যা দুইটা হচ্ছে 7x আর হচ্ছে 5x, তাহলে এদের গসাগু কত হবে বলো তো? গসাগু হচ্ছে এই দুইটার ভিতরে যে কমন আছে, তাহলে দুইটার ভিতরেই x কমন আছে, তার মানে গসাগু হচ্ছে x। প্রশ্ন মতে খেয়াল করে দেখো, x মানেই কিন্তু 4, যে গসাগু হচ্ছে 4, রাইট? তাহলে সংখ্যা দুইটা কত হবে? সংখ্যা দুটি কি হবে বলো তো? x এর জায়গায় যদি 4 বসায় দাও, 7 × 4 মানে হচ্ছে 28, আর একটা হচ্ছে 5 × 4 মানে হচ্ছে 20। আমার কাছে চাইছে কি? সংখ্যা দুইটার অন্তরফল। অতএব অন্তরফল মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। 18/-20 মানে হচ্ছে 8। বি নাম্বার কারেক্ট আনসার, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি অ্যান্সার দিতে পারছো, ভেরি গুড। এবিসি ক্রমিক সমানুপাতি হইলে নিচের কোনটা সঠিক? মাঝখানেরটার স্কয়ার সমান হচ্ছে প্রথমটার শেষেরটা, বি স্কয়ার সমান এসি, এটা আমরা জানি। ওহ, আবার অফারের স্লাইড, তার মানে থ্যাংক ইউ স্লাইড আছে পরে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখো অনেকগুলা এই চ্যাপ্টার থেকে ম্যাথ করলাম।